রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে আছি সেখানে। কিন্তু পুলিশে একটা রদবদল করা হয়েছে এবং আমরা কিন্তু রদবদল অব্যাহত থাকবে। যেখানে ব্যর্থ হচ্ছে যেসব জায়গায় তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করব। ঘটনা হলো যে পুলিশ যারা ছিল আগে তারাই আছে, নতুন করে যদি আপনারা না আনেন তো তাদেরকে দিয়ে কি এটা সম্ভব আপনাদের পক্ষে? এটা ম্যানেজমেন্ট করা সম্ভব? আমরা জানি নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, প্রায় 1300 থেকে 1400 এসআই এবং এখন পর্যন্ত আমার জানার মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে, অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করার পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এইভাবে আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে। এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিং এ, সেটা রাবার বুলেট হোক, ছড়া গুলি হোক। তো এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রায়ট ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে রায়ট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার দুদিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য, প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। ভিন্ন একটা প্রশ্ন করতে পারি, নির্বাচন কমিশন